ওকে, ভার্চুয়াল র্যাম কি, এটা কিভাবে কাজ করে, এটা কি আসলে কোনো কাজের জিনিস কিনা, নাকি কোম্পানি আমাদেরকে শুধু শুধু মূলা ঝুলিয়ে দিচ্ছে? অর্থাৎ 4 জিবি র্যামের পাশে আরো 4 জিবি যোগ করে বলা হচ্ছে র্যাম ফিউশন, ভার্চুয়াল র্যাম, র্যাম এক্সপানশন। এগুলা কি আসলে কাজের? একটা গরুর কাজ কি আসলে গাদা দিয়ে করানো সম্ভব? আজকের ভিডিওতে জানাবো এই জিনিসটাই, আসলে র্যাম ফিউশনটা কি বা র্যাম এক্সপানশন এই জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে। বিভিন্ন কোম্পানি কিন্তু তাদের মিড রেঞ্জ থেকে শুরু করে লো মিড রেঞ্জের ফোনে এইসব ফিচারগুলো দিয়ে থাকে। কোম্পানিগুলো এটাকে একটা স্মার্ট ট্রিক্স হিসেবে কাজে লাগিয়ে কিন্তু আমাদেরকে বোকা বানাচ্ছে। যারা টেকনোলজি বিষয়ে একটু কম আইডিয়া রাখে বা যাদের টেকনোলজি আইডিয়া একটু কম, তাদেরকে দেখবেন যখন তারা ফোন কিনতে যায়, শোরুমে থাকা সেলসম্যান থেকে শুরু করে দোকানদাররা কিন্তু তাকে বোকা বানায়। তারা কিন্তু বলছে যে ভাই আপনি এই ফোনটা নেন, এটার সাথে পাচ্ছেন 12 জিবি র্যাম, আর এই 12 জিবি র্যাম দেখেই কিন্তু অনেকে পাগল হয়ে যায়। কিন্তু আসলে সেই ফোনটাতে আছে 6 জিবি কিংবা 8 জিবি র্যাম, কিন্তু সেই র্যাম ফিউশন, র্যাম এক্সপানশন সেই জিনিসটাকে কাজে লাগিয়ে সেটাকে 12 জিবি পর্যন্ত র্যাম এক্সপান্ড করা হয়। কিন্তু সেই এক্সট্রা র্যামটা আসলে কোথা থেকে আসে? সেখানে তো মাত্র র্যামের একটা চিপসেটই লাগানো আছে। সেক্ষেত্রে কিভাবে সেই 6 জিবি র্যামটা 12 জিবি র্যাম হয়ে যায়? আচ্ছা, এই জিনিসটা বুঝতে হলে আমাদের একটু উইন্ডোজের যেই পেজ ফাইল যেই সিস্টেমটা আছে, যারা উইন্ডোজ নিয়ে বা কম্পিউটার নিয়ে একটু লাড়াচাড়া দেন তারা অবশ্য বুঝতে পারবেন। কম্পিউটারের অনেক ফাইলগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে জমা হয়ে থাকে। এই র্যাম ফিউশনটা ঠিক ছোটখাটো সেই অ্যাপকে ব্যাকগ্রাউন্ডে অন রাখার জন্য ব্যবহার করা হয়। যখন ফোনের মেইন র্যামটা ফুল হয়ে যায়, ঠিক তখনই ইন্টারনাল স্টোরেজ অর্থাৎ ইউএফএস অথবা ইএমএমসি থেকে সামান্য একটা অংশ সেটার সাথে যুক্ত হয়, আর ঠিক সেটাকেই বলা হচ্ছে র্যাম ফিউশন, র্যাম এক্সপানশন বা র্যাম এক্সটেন্ড। এটা কিন্তু আপনি ফ্ল্যাগশিপ ফোন বা মিড রেঞ্জের দামি দামি যে ফোনগুলো আছে সেই সব ফোনে দেখতে পারবেন না। এটা দেখতে পারবেন লো বাজেটের কিংবা মিড লো বাজেটের যে ফোনগুলো আছে সেই সব ফোনে। এটাকে আসলে টেম্পোরারি র্যাম হিসেবেই ব্যবহার করা হয়, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে অ্যাপসটা অন রাখার জন্য। এখন কথা হচ্ছে, এখানে যেহেতু র্যামটা বেড়ে যায়, সেক্ষেত্রে কি মোবাইলের স্পিডটাও বেড়ে যায়? উত্তরটা হলো কখনোই না। কারণ একটা র্যামে যে পরিমাণ জিবিপিএস অর্থাৎ রিড রাইট স্পিড থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারনাল বা ইউএফএস এর রিড রাইট অনেকটাই কম। একটা র্যাম অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরির কিন্তু প্রায় 10 থেকে 20 জিবিপিএস পর্যন্ত স্পিড হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু একটা ইন্টারনাল স্টোরেজ ইউএফএস কিংবা ইএমএমসি সেগুলো মাত্র 1 থেকে 2 জিবিপিএস পর্যন্ত স্পিড হয়ে থাকে। সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু এটা দিয়ে আপনি আপনার ফোনের স্পিড বাড়াতে পারবেন না। এটা মূলত হালকা পাতলা অ্যাপ, মাল্টিটাস্কিং কিংবা সফটওয়্যার সুইচিং এর ক্ষেত্রে কাজে লাগতে পারে। উদাহরণ হিসেবে ধরা যেতে পারে মোবাইলে যেই ছোটখাটো অ্যাপস গুলো থাকে কম এমবির, সেই অ্যাপস গুলো। এখন প্রশ্ন আসতে পারে, এটার কি কোনো সীমাবদ্ধতা আছে কিনা? হ্যাঁ, এটা নিয়ে আমাদের কিন্তু অনেকের ভুল ধারণা আছে। দেখুন, যেহেতু এখানে ইন্টারনাল স্টোরেজটা র্যাম হিসেবে খরচ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটার রিড রাইট স্পিডের একটা ব্যাপার স্যাপার আছে। এই রিড রাইটের উপর ভিত্তি করেই কিন্তু একটা ফোনের স্পিড আপ ডাউন হয়। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভবিষ্যতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে ফোন স্লো হয়ে যেতে পারে এবং ইউএফএস বা ইন্টারনাল স্টোরেজের লাইফ কমে যেতে পারে। ভিডিও শেষ করছি, কিন্তু তার আগে আরেকবার বলে নেই, ভার্চুয়াল র্যাম বা র্যাম ফিউশন এগুলো কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ডে হালকা পাতলা অ্যাপগুলোকে অন রাখার জন্যই ব্যবহার করা হয়। তেমন কোনো হেভি ইউজ বা বড় বড় গেম, বড় বড় সফটওয়্যারকে স্পিড বাড়ানোর কাজে কোনো প্রকার সহায়তা করে না। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।